হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করতে এলাম, ঐতিহ্যবাহী রেসিপিটা আপনাদের কতটুকু জায়গায় করে নিতে পারে জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করেননি আমার চ্যানেল, তারা অবশ্যই করে নেবেন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই টাচ করে যাবেন, এতে করে রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে আগে পৌঁছায়। আর কথা না বাড়িয়ে চলুন সবাই মিলে মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি শুরুতে এখানে রাজমা নিয়েছি 250 গ্রামের মতো। ওগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। এখন সকালে রান্না করছি। সাথে দিচ্ছি একটা বড় ছুরি শুটকি। আমি ছুরি শুটকি দিয়ে রাজমা রান্না করব আজকে। এটা ঐতিহ্যবাহী একটা খাবার। আমাদের ছাটগাঁইদের মধ্যে তো অনেকে খাই, জানি না আমাদের বাংলাদেশে কোন কোন জেলায় খাই। রাজমা রেসিপিতে আমি কি কি উপকরণ অ্যাড করব তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো সবগুলো প্রসেস করে প্রস্তুত করে নিয়েছি রান্না করার জন্য। শুটকিটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর এগুলো প্রসেস করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। শুটকিতে একটা মেডিসিন দেওয়া থাকে, যার কারণে গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে নেবেন, এতে করে মানবদেহের জন্য খুব উপকার আসবে। চুলায় আলাদা একটা পাতিল পানি দিয়ে বসিয়ে দিলাম। পানিগুলো প্রায় গরম হয়ে গেছে। এখানে রাজমাগুলো ঢেলে দিচ্ছি, কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি। অন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো আমি রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো এভাবে করে হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে লবণ মরিচ অ্যাড করে দিচ্ছি। 1 চামচের কম লাল মরিচ অ্যাড করছি, 1/2 চামচের কম হলুদ অ্যাড করছি এবং 1/2 চামচের মতো সবজি মশলা অ্যাড করছি। এটা হোমমেড মশলা। লবণ অ্যাড করে দিচ্ছি রুচি মতো। পানি অ্যাড করে দিয়ে এবার চামচ দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে মিডিয়াম তাপে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মরিচ মশলার যে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে ওটা চলে যাওয়ার জন্য। মশলাগুলো কষে গেছে। প্রসেস করা শুটকির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষে নিচ্ছি। চুলা এখনো পর্যন্ত আমার মিডিয়াম তাপমাত্রায় রেখেছি। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো কুচি। আরও বেশি দিলে ভালো, আমার হাতের কাছে টমেটো কুচি ছিল না, যার কারণে আমি একটাই অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করছি গরম পানি। গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেওয়ার পর ঢাকনি দিয়ে এবার হাই হিটে জাল করে নিচ্ছি। এবার সিদ্ধ করা রাজমাগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটা যখন 80% মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি রাজমাটা অ্যাড করে দিলাম। দিয়ে এভাবে হালকা নেড়ে ছেড়ে আবারও ঢাকনি দিয়ে রান্না করছি বেশ কিছুক্ষণ। রাজমা দেওয়ার পর একটু করে সিদ্ধ হয়ে উঠলে আমি আবারও পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। 4 পিসের মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার রান্না করে নিচ্ছি হাই হিটে। ধনেপাতা কুচি অ্যাড করে চুলাটা অফ করে দিছি। আমার রাজমা রেসিপি রেডি। একটা কথা না বলে পারছি না, আগে যখন রাজমা আনছিল মার্কেট থেকে তখন ওগুলো খোলা অবস্থায় ছিল, যার কারণে ওগুলো সিদ্ধ হতে অনেক অসুবিধা হয়ে গেছিলো। একদমই রান্না করার সময় সিদ্ধ হয়নি ওটা বললে চলে। অনেকক্ষণ সিদ্ধ করছিলাম, কিন্তু এটা কিন্তু প্যাকেটের গায়ে এক্সপায়ার ডেট আছে। এই রাজমাটা সিদ্ধ করতে তেমন একটা সময় লাগেনি, একদম সিজনের রাজমার মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুস্বাদু হয়েছে রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার বিশ্বাস ঐতিহ্যবাহী রাজমা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি অনেক জায়গায় দেখেছি এবং খেয়েছি, দেখা যাচ্ছে
স্পেশালভাবে কাউকে দাওয়াত করলো, ওখানে স্পেশাল রান্না করা হয়, সেখানে কিন্তু স্পেশাল করে এই যে শুটকি দিয়ে, চুরি শুটকি দিয়ে রাজমা রেসিপিটাও করা হয়। এতে করে যারা স্পেশাল দাওয়াতে অংশগ্রহণ করে তারা কিন্তু এটা বেশিরভাগ চয়েস করে নেয়। সুপ্রিয় দর্শক, আমার রেসিপিটিও দেখার সাথে সাথে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে অবশ্য ফুল ওয়াচ করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিতে যদি কোনো ধরনের ভুল হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন। কথায় কথায় অনেক কথা বলা হয়ে গেছে। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা কখনো টেনে দেখবেন না। আমি কিন্তু আপনারা সকলের ভিডিও মনোযোগ সহকারে দেখি, আমি মনে করি আমার ভিডিওটাও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা হামিদা কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।